হে গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে এলাম কিছু কিচেনের নতুন টিপস নিয়ে। আশা করছি আপনাদের এই টিপসগুলো ভালো লাগবে। আজকের টিপসগুলো ভালো লাগলে বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। আমার পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন কিছু কিচেনের টিপসগুলো দেখার জন্য। চলুন তাহলে শুরু করি কিচেনের নতুন টিপস। প্রথমে টিপস হলো গাজর নিয়ে। আমরা যখন গাজর পরিষ্কার করি তো সবাই এই কাটার দিয়েই পরিষ্কার করে। তো আজকের নতুন কিছু টিপস দেবো, সেটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। তো আমি এখানে ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপার দিয়ে এরকমভাবে ডললে খুব সুন্দরভাবে গাজর পরিষ্কার হয়। আর আমরা কাটার দিয়ে পরিষ্কার করলে মোটা খোসা বেরিয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে আর সহজেই পরিষ্কার হয়ে যায়। চলে যাব দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপস আছে ফুলকপি নিয়ে। আর এখন শীত, ফুলকপির সময়, তো সবাই ফুলকপির পরোটা বানায়। ভ্যাদ বেঁধে হয়, নরম হয়, ঝরঝরে হয় না। তো ফুলকপি এরকম করে কুড়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে 5 থেকে 10 মিনিট মেখে ঢাকা দিয়ে রেখে দিলে তারপরে নরম হয়ে যায়। আর একটা নেটের মধ্যে বা কাপড়ের মধ্যে দিয়ে আমরা যদি জলটা বার করে নিই, এর পুরটা ঝরঝরে হবে আর 2 থেকে 3 দিন সংগ্রহ করে রাখাও যায়। তো দেখতেই পাচ্ছেন আমি জলটার ফুলকপি থেকে কতটা জল বার হয়েছে, আর দেখুন কত ঝরঝরে হয়েছে। আর পুর বানানোর পরেও কিন্তু এরকম ঝরঝরে থাকে, শুকনো থাকে। আর পরোটা বানালেও খুব সুন্দরভাবে পরোটা বানানো যায়। চলে যাব পরের টিপসে। পরের টিপস হলো রসুনের খোসা ছাড়ানো। সকালে যখন ব্যস্ততার মাঝে আমরা যখন রান্নাঘরে আসি, রসুনের খোসা ছাড়ানো খুবই কষ্টকর বলে মনে হয়। তো আমি এখানে গরম জল করে নিয়েছি। আর গরম জলের মধ্যে যতটা রসুন প্রয়োজন ততটা কোয়া নিয়ে এইভাবে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেও চলবে। তো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এরকম একটা কাপড়ের ব্যাগ নিয়েছি। ব্যাগ জল থেকে ঝরিয়ে ব্যাগের উপরে দিয়ে আর এই রকমভাবে ডলাডলি করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর গরম জলের মধ্যে রসুন দেওয়া বলে খোসাটা নরম হয়ে যায় আর খুব সুন্দরভাবে উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন। আর যদি 2-1টা রসুনের খোয়া যদি না ওঠে খোসা, তো একটুখানি চাপ দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। সকালবেলা হাজার ব্যস্ততার মাঝেও আমরা যদি রসুনটা এরকমভাবে পরিষ্কার করে নিই তো খুব সহজভাবে হবে। আর আপনাদের এই টিপসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এটা একটি ইউজফুল টিপস, তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখে নেব পরের টিপস। পরের টিপসে আছে সাবান নিয়ে। তো এটা নতুন সাবান। আর বাড়িতে যে সাবানটা ব্যবহার করতে করতে ফুরিয়ে যায়, ছোট হয়ে যায়, তো আমরা কি করি, নষ্ট হয়ে যায়, ফেলে দিই। অনেকে ব্যবহার করেন না, তো পরে থেকে নষ্ট হয়। নতুন সাবানের উপরে পুরনো সাবানটা এরকম করে চিপকে দিলে, জোড়া লাগিয়ে দিলে এটাও কিন্তু ব্যবহার করা হয়ে যায় আর একটু নষ্ট হয় না। দেখে নেব পরের টিপস। পরের টিপসে আছে কেক, রোল কেক নিয়ে। আর অনেকে রোল কেক বানাতে পারে না, অসুবিধা হয়। গরম গরম কেক ফয়েল পেপারের মধ্যে এরকমভাবে জড়িয়ে চেপে দিয়ে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই রেখে দেবেন। আর দেখবেন খুব সুন্দরভাবে রোল কেক তৈরি হয়ে যাবে। অনেকেই কিন্তু এই কেক বানাতে পারে না। আর আপনাদের বাড়িতে যদি ফয়েল পেপার না থাকে, হালকা কাগজ বা হালকা প্লাস্টিক নিতে পারেন। আর দেখুন কেকটা কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে। দেখে নেব পরের টিপস। পরের টিপসে আছে মটরশুঁটি। মটরশুঁটি এখন ঠান্ডার সময় সবার বাড়িতে কম বেশি থাকে। আর এই সময় কিন্তু মটরশুঁটিটা পাওয়া যায়। অনেক মটরশুঁটি ছাড়াতেও অনেক সময় লাগে। তো আজকে আমি মটরশুঁটি নিয়ে 2টো টিপস দেব, তো আপনারা পুরো ভিডিওটাও দেখতে থাকুন। 1 নম্বর হলো টিপস, মটরশুঁটি আমরা যখন নখ দিয়ে ছাড়াই তখন একটু হাতে লাগে, ব্যথা লাগে। তো মটরশুঁটি নিয়ে আমরা যদি এরকম করে ঘুরিয়ে নিই তো মটরশুঁটি কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়। আর এইভাবে ছাড়িয়ে নিলে যে মটরশুঁটিগুলো পোকা থাকে, খারাপ থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পারি ভালোভাবে, সেটা বাদ দিতেও পারি। তো এরকম করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে মটরশুঁটি ছাড়ানো যায়, সেখানে নখের কোনো ব্যবহারই হয় না। আর 2 নম্বর হলো চিরুনি। চিরুনি দিয়ে যদি এরকম করে টান দিই
তবে খুব সহজেই মটরশুঁটি ছাড়ানো যায়। আর 10 মিনিটের মধ্যে প্রায় 1 থেকে 1.5 কিলো মটরশুঁটি ছাড়ানো হয়ে যাবে। চিরুনির যে দাঁতের ধার থাকে সেই দাঁতের মোটা দাঁতের উপর বাদিয়ে এরকমভাবে টান দিলে খুব সহজেই মটরশুঁটি ছাড়ানো যায়। হলো তো একটা কিচেনের ইউজফুল টিপস। চলে যাব পরের টিপস। পরের টিপসে আছে আমরা যখন চপারের উপরে সবজি কাটি বা সবজির খোসা ফেলি সেটাও নিয়ে কিন্তু একটা দারুণ টিপস দেব। আর খুব সহজেই চপার পরিষ্কার হবে, খুব সহজে রান্নাঘর কিন্তু পরিষ্কার করা যায়। তো চপারের এক কোণার দিকে এরকম বড় একটা প্লাস্টিক আটকে দেব, যাতে করে সবজির খোসা, যে কোনো সবজির খোসা যেন সহজেই চপার থেকে এরকম প্লাস্টিকের মধ্যে ভরে দিতে পারি। চপারটাও সহজেই পরিষ্কার হয়ে যায় আর কিচেনটা কিন্তু তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে পারি। দেখে নেব পরের টিপস। পরের টিপসে কাঁচা লঙ্কা নিয়ে। আমরা যখন লঙ্কা বাটি বা লঙ্কা কুচাই সেই লঙ্কার ঝাঁঝ হাতে একটু লেগে যায়, আর হাত যদি অন্য কোথাও লেগে যায় ভুলবশত সেখানে কিন্তু জ্বালা করে। তো কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই রকম ধার একটা গ্লাস নিয়েছি, যে গ্লাসের ধার থাকবে কানার দিকে। আর এরকম করে কাঁচা লঙ্কাগুলো যদি কেটে নিই তাহলে কিন্তু হাতেও লাগবে না আর খুব সহজভাবেই কুচানো হয়ে যায়। আমরা রান্নাঘরের কাজ যদি একটু বুদ্ধি করে নিই তাহলে খুব সহজে হয়ে যায় আর তাড়াতাড়িও হয়। আজকের কোন টিপসটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমার কিচেনের টিপসগুলো এত সময় দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।